দেখো আমার খুব লজ্জা করতেছে। কি করতেছে? লজ্জা করতেছে। আরে লজ্জা করতেছে? আচ্ছা এইরকম ভাবে কথা বলো কেন বলো তো? তোমার যদি এতই লজ্জা করে তাহলে তুমি আমার সাথে রিলেশন কেন করো? আসলে হয়েছে কি, প্রেম কখন হয়ে যায় মানুষ কইতে পারে না। আমারও কেমন জানি হয়ে গেছি, কিন্তু এইভাবে বাইরে ঘোরাফেরা এই জিনিসটা খুব সমস্যা। আর তাছাড়া হয়েছে কি জানো, আমার বাবা এগুলো একদম পছন্দ করে না। আর আমি আমার বাবার আদেশ নিয়ে কিন্তু বড় হয়েছি। আমার অনেকবার কইছে, দেখ বাবা তুই আমার একমাত্র সন্তান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এলাকায় আমার একটা সম্মান আছে, তোর দ্বারা যেন আমার এই সম্মানটা কোনোদিন না ডুবে সেই দিকটা কিন্তু খেয়াল রাখবি। সেই জন্য আমার খুব ভয়ও লাগতেছে। আহা আমি বুঝতে পারছি তো, এখানে তো আমরা খারাপ কিছু করতেছি না তাই না? আমরা দুজন রিলেশনে আছি, একটু ঘোরাঘুরি করতেই পারি, এসব নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। চলো হাতটা ছাইড়া দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি যা বলবে তাই হবে। আর যেহেতু আঙ্কেলের বারণ আছে, এখানে আমার কোনো কথা নেই। চলো তাহলে। আচ্ছা উনি কে? উনি কাঁপতেছেন কেন? তুমি একটু এদিকে আসো, আমার মনে হয় এখানে কোনো কারেন্ট টারেন্ট আছে। হ্যাঁ তাই তো, এরকমটা তো হতেই পারে। আছে। হ্যাঁ যা, পুলিশ পুলিশ, চোর 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 চোর। কেডা? কি ব্যাপার, আপনি কি কোনো মানসিক রোগী? না, আমি অমানসিক রোগী, কিন্তু ঘুমাইছিলাম একটু 50 গ্রাম। আপনি এভাবে কেঁপে কেঁপে ঘুমান? ঘুমের ঘরে দোলনা খাইছিলাম তো, তাই দোলনার ভিতরে এরকম ঘুমতে আছি। তা আপনাকে কি এখানে কোনো টাকা দিতে হবে ভিতরে যেতে হলে? না, এনে করে টাকা লাগে না, কারণ গেট দিয়ে টাকাটা ঢুকছেন না, ভিতরে যান। আচ্ছা ঠিক আছে, টাকা যদি নাই লাগে তাহলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? না, ওই কুত্তা ঢুকে তো লেখা পার্কের পরিবেশ নষ্ট হয়। ও আচ্ছা। আমার আবার ড্রেসআপ সিরিয়াল আছে কুত্তা, তাহলে সমস্যা নাই। ও চাই বুঝতে পারছি। কি হচ্ছে বাচ্চা, চিপিয়া ঢুকে শালা হুমুন্দি। এসো। এই তো, এই জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা এবার তোমার হাতটা একটু ধরি। আচ্ছা ঠিক আছে, কিন্তু দাঁড়া, তার আগে ওটা আশেপাশে দেখে নি কেউ আছে নাকি। কেউ নাই তো এখানে, ধুর। ওই যে দেখো দুজন বসে আছে, ওনাদেরকে একটু বলো ওই দিকটা যায় বসতে। মানে মানুষ গাধা থাকে তাই। ঠিক আছে। ডাক দাও। আঙ্কেল একটু বলছিলাম কি, যদি কিছু মনে না করতেন আপনারা যদি একটু ওই পাশে গিয়ে বসতেন। কে রে মা, তুমি টেহা দিয়ে ঢুকছো আর আমি টেহা দিয়ে ঢুকি নাই? হ্যাঁ, এদিকে সরবার কাউকে। না আঙ্কেল, একটু প্রবলেম আছে, প্লিজ একটু দূরে গিয়ে বসুন না। কে দূরে যাবো মুকেন? এনে আমরা আগাইছি, এর জন্য বৈশা রইছি। তোমরা পরে এসছো, তোমরা ফাঁকে যাবো হোক, দেখতাছই তো এনে বৈশা রইছি। তোমাকে যদি ডিস্টার্ব ফিল হয় তাহলে অন্য জায়গায় যাইয়া বহো, যাও। এই চুপ করুন তো, আপনি তো দেখি খুব খারাপ, মুখে মুখে এত তর্ক করুন কেন? হ্যাঁ দেখেন আমরা এখানে আসছি ঠিক আছে, একটু প্রবলেম হয়েছে এই জন্যই তো একটু দূরে যাইতে বলছি। কি গো এই মেয়েটা এতটি কথা কইতাছে, খালি কি শুনবই, কিছু কইবে না? হ্যাঁ কইতাছি, কমই তো। হ্যাঁ, কম না মানে? কি ব্যাপার তুমি? আব্বা, আমনে কেরা? আমনের তো আমি চিন্তাছি না। আব্বা এটা তুমি কি কইতাছো? তুমি তোমার নিজের সন্তানের চিন্তাছো না? ও আব্বা, তুমি না আমার দিনের পর দিন হেদায়েত দিয়ে যাইতা, নানান রকমের কথাবার্তা বলতা। কিছু হয়েছে, এবার চুপ করো। এইবার বুঝতে পারছি। আচ্ছা তুমি না আমাকে বললা যে তোমার বাবা এসব পছন্দ করে না, মেয়ে মানুষের হাত ধরে ঘোরাঘুরি, উনি নামাজ কালাম পড়েন, কিন্তু আমার তো ওনাকে দেখে এরকম মনে হচ্ছে না। তুমি এত বড় একটা মিথ্যা কথা বললা আমার সাথে। দূরে চুপ করো, আমার মাথায় আইলে যাইতাছে, সবকিছু আমার গর্ব লাগতাছে। বিশ্বাস করো, আমার এই দুই চোখ দিয়া আব্বার এই সমস্ত কোনো কিচ্ছু আমি কোনোদিন দেখি নাই, কিন্তু আমি তো দেখেও বিশ্বাস করতে পারতাছি না। আঙ্কেল আপনার তো লজ্জা থাকা উচিত, আপনার এত বড় একটা ছেলে, আপনি কি না একজন মহিলাকে নিয়ে পার্কে এসে ছি 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 এগুলো করার কি আপনাদের এখনো শোভা পায়? আপনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটাই তো অনেক। এগুলো কি করে বেড়াচ্ছেন? হ্যাঁ ও মা, তুমি ঠিকই কইছো। আর তুই, আমি তোর বাবা। আসলে হয়েছে কি, আমি ওনার ফান্দে পড়ে গেছি, যার কারণে আমি না করবার পারি নাই ওনারে। তুই কিছু মনে করিস না বাবা। এমন ভাবে কইতাছে উনারে মনে আমি চিনি না, রহিমা খালা পাশের গ্রামের। আচ্ছা ঠিক আছে, তোমরা ঝগড়া বন্ধ করো। এই যে আন্টি শুনুন, আপনি তো বুঝেন ওনার সংসার আছে, এই যে এত বড় একটা ছেলে,
এইসব করে ওনার সাথে সাজায় না। আপনি আপনার সংসার নিয়ে থাকেন না, অন্যের সংসার কেন ভাঙছেন বলেন তো? তুমি চুপ থাকো। ওর মাই তো 10 বছর আগেই মরে গেছে, বেচারিটা তো একা থাকে। তোমরা কি এই খোঁজ খবর নেও নেও না? একটা মানুষের কি সঙ্গীর দরকার হয় না? বুঝতে পারছি, আমরা ওই প্রসঙ্গে না যাই। আঙ্কেলের চিন্তা আঙ্কেল করুক, আপনি আপনার মতো থাকুন। জান এবার। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। সরেন, আমার জুতা রইছে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আরে আঙ্কেল এখানে থাকবো না, কারণ সবটার সময় আমার হেদায়েতের কথা বলতো, নামাজের কথা বলতো। আমি কোন কারণে বলছিলাম যে আমি তোমার হাত ধরবো না? ঠিক আছে, হাত না, তুমি আমার বুকে আসো।